ছোট্ট ফাহিম সবসময়ই মক্কার কাবা সম্পর্কে খুব কৌতূহলী ছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সে তার দাদুর পাশে বসে জিজ্ঞাসা করল, দাদু, কাবায় এত বিশেষত্ব কি? তার দাদুর চোখ চকচক করে উঠল যখন সে শুরু করল, ফাহিম, কাবা হল পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর, যেখানে লক্ষ লক্ষ মানুষ তার কাছে প্রার্থনা করার জন্য সমবেত হয়। আমি তোমাকে এর অসাধারণ গল্প বলি। ফাহিমের চোখ কৌতূহলে বিস্ফোরিত হয়ে গেল। এটা কেমন দেখাচ্ছে দাদু? তার দাদু মৃদু কণ্ঠে বর্ণনা করলেন, কল্পনা করুন ফাহিম, সোনালি সূচিকর্ম করা একটি সুন্দর কালো কাপড়ে মোড়ানো একটি বিশাল ঘন আকৃতির ভবন। এটি একটি বিশাল খোলা উঠোনে দাঁড়িয়ে আছে, ঝিকিমিকি সাদা মার্বেল দ্বারা বেষ্টিত। এটি আমাদের গ্রহের সবচেয়ে পবিত্র স্থান। মানুষ যখন সেখানে যায় তখন তারা নিরাপত্তার এক অবিশ্বাস্য অনুভূতি, তাদের হৃদয়ে গভীর শান্তি এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের বিশুদ্ধ আনন্দ অনুভব করে। ফাহিম উপরের দিকে তাকাল, তার কণ্ঠস্বর আশায় ভরা। আমি কি একদিন সেখানে যেতে পারব? দাদু মাথায় হাত বুলিয়ে উষ্ণ হাসি দিলেন। অবশ্যই আমার প্রিয়, তুমি যখন বড় হবে তখন হজ বা ওমরা করতে যেতে পারো। কাবা পরিদর্শন আল্লাহর নৈকট্য লাভের মতো, আত্মার জন্য এক যাত্রা। ফাহিম চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করলেন। তিনি দেখতে পেলেন একটি বিশাল প্লাজা, যা সারা পৃথিবী থেকে আসা সাধারণ সাদা পোশাক পরিহিত মানুষে ভরা। তারা সকলেই একসাথে বিশাল কাবার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, তাদের মুখ ভক্তিতে ভরা। তিনি প্রায় ঐক্য অনুভব করতে পারছিলেন, সবাই প্রার্থনা করছিল, তাদের হৃদয় ও মন সম্পূর্ণরূপে আল্লাহর উপর নিবদ্ধ ছিল। তার দাদু আরও বলেছিলেন, হজের সময় হাজিরা ৭ বার কাবার চারপাশে ঘুরে বেড়ান। এই কাজটিকে তাওয়াফ বলা হয়। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু শেখায় ফাহিম। এটি আমাদের সমস্ত হৃদয় দিয়ে আল্লাহর আদেশ অনুসরণ করতে, জীবনে ধৈর্য ধরতে এবং আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন আমাদের বিশ্বাসকে ধরে রাখতে শেখায়। ফাহিমের মুখে বোঝার আভাস ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন, কাবা কেবল একটি ইট পাথরের তৈরি ভবন নয়, এটি আরও অনেক কিছু। এটি ছিল বিশ্বাসের এক শক্তিশালী প্রতীক, যা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। এটি সমগ্র মানবতার জন্য শান্তি এবং বিশ্বজুড়ে প্রতিটি মুসলিমকে সংযুক্ত করে এক ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনের প্রতিনিধিত্ব করে। দেখুন, তার দাদা ব্যাখ্যা করেছিলেন, কাবার শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের জন্য। এটি আমাদের সর্বদা সৎ থাকতে, অভাবীদের সাহায্য করতে এবং আমাদের চিন্তাভাবনা ও কর্মকে আল্লাহকে সন্তুষ্ট করার ওপর কেন্দ্রীভূত রাখতে শেখায়। ফাহিমের মনে দৃঢ় সংকল্পের ঢেউ খেলে গেল। সে তার ছোট্ট হাত মাটিতে রাখল, যেন সে প্রতিজ্ঞা করল, দাদা, যখন আমি বড় হব তখন আমি সেখানে যাব। আমি কাবার চারপাশে ঘুরে বেড়াব এবং সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। দাদুর হাসি আরও প্রশস্ত হয়ে গেল। আমি জানি তুমি করবে ফাহিম। আল্লাহ সর্বদা তাদের পথ দেখাবেন এবং সাহায্য করবেন যাদের উদ্দেশ্য শুদ্ধ এবং সৎকর্ম করে। সেই মুহূর্তে জানালা দিয়ে সূর্যের আলো এসে ফাহিমের মুখ আলোকিত করল। তার চোখে এক উজ্জ্বল ঝলক জ্বলে উঠল। অবশেষে সে বুঝতে পারল, কাবা কেবল একটি গন্তব্যস্থল ছিল না, এটি ছিল বিশ্বাসের এক আলোকবর্তিকা, অসীম আশার উৎস এবং সমগ্র বিশ্বের জন্য গভীর শান্তির প্রতিশ্রুতি।